কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে 2024 সালের 31 জুলাই রাজপথে পালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। কারফিউ ও কঠোর পুলিশি বেষ্টনী উপেক্ষা করে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের জেলায় জেলায় নেমে আসেন শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবীরা। বিভিন্ন স্থানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের মধ্যেও পিছু হটেনি আন্দোলনকারীরা। এদিন রাজপথের গণ আন্দোলন পৌঁছে যায় বিচার বিভাগের দোরগোড়ায়। পূর্ব ঘোষণা অনুযায়ী হাইকোর্ট মাজার গেট ও দোয়েল চত্বর এলাকায় জড়ো হন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হাইকোর্টের ভেতরে সংহতি জানিয়ে মিছিল করেন আইনজীবীরা। পুলিশের ব্যারিকেড সরিয়ে আন্দোলনকারীরা হাইকোর্টের ভেতরে যেতে চাইলে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। লাঠিচার্জ করা হয় শিক্ষক শিক্ষার্থীদের ওপর। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। শুধুমাত্র তারা ছাত্র, এই পরিচয় তাদের তুলে নেওয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। রাজধানীর বাইরে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে একই চিত্র। সিলেটে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বহু আন্দোলনকারী আহত হন, আটকও হন অনেকে। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে বিদেশি তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত। ওদিকে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখা নিয়ে তুমুল বিতর্কের মুখে গোয়েন্দা প্রধান হারুনকে বদলি করা হয়। অন্যদিকে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিট শুনানি হাইকোর্টে ঝুলে থাকলেও শহীদ মিনারে সমবেত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা স্পষ্ট জানিয়ে দেয়, নিপীড়ন চালিয়ে আন্দোলনের গতি থামানো যাবে না। দমনপীড়ন ও গ্রেফতারের ভয় উপেক্ষা করে দেশের প্রতিটি প্রান্তে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পরবর্তীতে স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।